আগামী ৩১ জানুয়ারি শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা জুবায়ের অনুসারীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হবে আগামী ২ ফেব্রুয়ারি। ঢাকার টঙ্গী তুরাগ তীরে চলছে ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মুসল্লিরা স্বেচ্ছাশ্রমে প্রস্তুত করছেন ইজতেমার ময়দান। ঠান্ডা বাতাস ও কনকনে শীত উপেক্ষা করে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছেন তারা। মাঠ প্রস্তুতি কাজে অংশ নিতে আসা দেশের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা জানান, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হাসিমুখে এই কাজে অংশ নিতে এসেছেন। তাবলিগ জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এবার ইজতেমার ময়দান প্রস্তুতি কাজ কিছুটা দেরিতে শুরু হলেও ইজতেমা শুরুর পূর্বে মাঠ প্রস্তুত হবে বলে জানান তারা। আগামী ৭ ফেব্রুয়ারি মাওলানা সাদ অনুসারীদের নেতৃত্বে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি নিয়ে রয়েছে শঙ্কা। হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো, এটার যথোপযুক্ত বিচার হচ্ছে তাদেরকে নিষিদ্ধ করা হোক। যখন একটা দলই থাকবে না এবং একটা দলকে নিষিদ্ধ করা হবে, তখন তো তাদের ইজতেমা করার কোনো প্রশ্নই আসে না। এবং সরকারের সাথে বৈঠক করেও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এই দাবিটা জানিয়েছেন। আশা করি সরকারের পক্ষ থেকে একটি সুষ্ঠু সুন্দর সিদ্ধান্ত আপনারা। সাদ অনুসারীদের বিচার ও নিষিদ্ধের দাবি জানান মাওলানা জুবায়ের অনুসারীরা। ফলে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে রয়েছে অনিশ্চয়তা।